এই আবু বকর সিদ্দিক তো সেই আবু বকর যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। আজকের সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পদ ত্যাগ করে এমন গরিব ছালার চট দিয়ে জামা বানাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাহমাতুল লিল আলামিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে আর ডাক দেয় আবু বকর কেন তোমার হালাত এমন হলো? আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর গো পয়গম্বর আমার কাছে তিন নম্বর প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বারবার করে মনটা চায় আমার মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। ও দুনিয়ার মুসলমান জানো রাহমাতুল লিল আলামিন কোনো জবাব দেন না, হ্যাঁ বলেন না, নাও বলেন না। কি বলবেন আমার নবী? যদি হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছর একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করা লাগে। আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন জিবরিল আমিন আসমান থেকে নাজিল হলো, আমার নবীর সামনে দাঁড়ায় বলেন পয়গম্বর আসমান থেকে আল্লাহ তাআলা একটা রেশমি রুমাল দিয়ে পাঠিয়েছেন, এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয় এই মেয়েটার বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়া জিবরিলকে পাঠাইছে। আল্লাহ পয়গম্বর রেশমি রুমালটা গুলো আবু বকর সিদ্দিকরা টাক দিলেন। আবু বকর তাকায় দেখো তো এই ছবিটার কার মেয়ের ছবি বলো তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন পয়গম্বর আল্লাহর রাসূল এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডাক দেয় আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না সুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারে সবচেয়ে দামি কাপড় দিয়া আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। আজকে সম্পদগুলো সব কেন শেষ হয়ে গেল? তোমার আমার নবী সরওয়ার দু আলমের কথায় চলার কারণে হারাম সম্পদগুলো ছেড়ে দিয়েছে, নিজের সম্পদগুলো সব আল্লাহর রাস্তায় দান করে 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 গরিব হয়ে গেলেন। কিন্তু গরিব হতে পারে আল্লাহর কাছে আবু বকরের দাম আছে না নাই? চিল্লায় জোরে নবী আমার ডাক দেয় জিবরাইল কেন আমার কাছে আজকে এসেছো? আর এসে কেনই বা আবু বকরকে সালাম জানাইতে বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন পয়গম্বর আমি যখনই আপনার কাছে আসি কোনো ওয়াহি আপনার কাছে নিয়ে আসি অথবা কোরআনের কোনো আয়াত নিয়ে আসি, হাদিসের কোনো একটা অংশ আপনার কাছে নিয়ে আসি, আজকে আপনার কাছে কোনো ওয়াহি নিয়ে আসি নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য জমিনে আসছি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো একজন জাহান্নামের আসামি ছিলেন। আজকের তার এত কেন দাম? একটাই মাত্র কারণ, নিজের আকলটাকে দিয়া বিবেকটাকে দিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত হন নাই, বরঞ্চ নিজের আকলটা কোরআন অনুযায়ী চালাইছেন। কোরআনের যেই জায়গা বুঝেন নাই নবীর কাছ থেকে সেই জায়গাগুলো বুঝে নিয়েছেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম বেড়ে গেল। রাহমাতুল লিল আলামিন এই জন্যই তো বলেন ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার ডেকে বলেন এই সাহাবায়ে কেরাম শোনো,
আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, আমি নবী বংশ পরিচয় তার ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছাইয়া কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর এমন দামি মানুষটাকে আমরা একটু তার নাম জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন একবার ডেকে বলেন, সাহাবায়ে কেরাম ইন্নী রাআইতু কসরান ফি নওমি, আজকে আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন, এর মধ্যে একটা বিল্ডিং, একটা দেওয়াল তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে মণি মুক্তা দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে জবরদস্ত পাথর দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে ইয়াকুত পাথর দিয়া। এই দেওয়ালগুলোর গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বর। নবী আমার ডাক দেয়, এত সুন্দর বিল্ডিং তৈরি করতে গিয়া শেষ সময় বানানো হয়েছে নিজের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে ডেকে বলে, এত দামি বিল্ডিং দেখা জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকে। নবী আমার ডেকে বলেন, জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা হয়েছে। নবী আমার ডেকে বলেন, এক কদম চিন্তা করে কদম সামনে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে ডেকে বললেন, পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এ বাড়ি আপনার সাহাবী ওমরের। আল্লাহু আকবার, চিৎকার করে আওয়াজ করে বলো। নবী আমার ডাকতে, রে উসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুম ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাতি ইয়া উসমান। রে উসমান, সব নবীদেরকে জান্নাতের মধ্যে একজন সঙ্গী দেওয়া হবে, সাথী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর বন্ধু আর সাথী আর সঙ্গী যে হবে, সে আর কেউ নয়, সেই হবে ওসমান। নবী আমার ডাকতে, রে আলী, জান্নাতের মধ্যে আমি নবীর বাড়িটা যেখানে হবে, আমার বাড়ির বরাবর সামনেই থাকবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে? আমার জানার সেটা বেশি প্রয়োজন না, আমার জানার সব থেকে বেশি দরকার পয়গম্বর আমার বাড়ি বসে জান্নাতে থাকা অবস্থায় যদি আপনার চেহারা দেখতে মনে চায়, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় একটু মনটা খারাপ হয়ে গেলে আপনার চেহারা দেখতে মনে চায়, আপনার চেহারার দিকে তাকাইলে দিলটা ভালো হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। ওগো নবী আমার, জান্নাতের মধ্যে থাকা অবস্থায় যদি আপনার চেহারা দেখতে মনে চায়, মনে চাইলেই আপনার চেহারা দেখা যাবে নি। রাহমাতুল লিল আলামিন বললেন, রে আলী, জান্নাতের মধ্যে তোমার বাড়িটা আমার আল্লাহ এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে, জানালার পর্দাগুলো সরিয়ে দিবা, দরজার পর্দাগুলো সরিয়ে দিবা, সরিয়ে দিতে দেরি হয়, আমি নবীর চেহারা দেখতে দেরি হবে না। এই দুনিয়ার যুবক, আকল তো সাহাবায়ে কেরামদের ছিল, তোমার আমারও তো আকল আছে, কিন্তু সাহাবায়ে কেরাম এই আকলটাকে কোরআনের পথে পরিচালনা করিয়া নিজের জীবনটাকে এত দামি জীবন বানায় ফেলাইছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় একজন দুইজন নয় 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন। শুধু তাই নয়, আমার তোমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর বদরের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন, আমি আল্লাহ এদের জিন্দেগির গুনাহ
গুনাহগুলো মাফ করে দিলাম। উহুদের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন, আমি আল্লাহ এদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। খন্দকের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন, আমি আল্লাহ তাআলা এদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা, এই জন্য আকল আছে, কিন্তু সাবধান, এই আকলটাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে। মন চাহি জিন্দেগি চালানো যাবে না। শয়তানের ধোঁকায় পড়ে পড়ে নিজের আকলটাকে নষ্ট করে দেওয়া যাবে না। আকলটাকে কোরআন অনুযায়ী চালাও, সুন্নাহ অনুযায়ী নিজের আকলটাকে চালাও। শুধু তাই নয়, কোরআন যদি না বুঝো, নবীর কাছ থেকে বুঝতে পারো। বলবা হুজুর এখন তো আর নবী নেই, তো কার কাছ থেকে বুঝবো? নবী যখন ছিলেন না, সাহাবায়ে কেরাম গোটা সমাজকে কোরআন বুঝিয়েছেন। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায়, তাবিঈন গোটা সমাজকে কোরআন বুঝিয়েছেন। তাবিঈনরাও জমিন থেকে বিদায়, তবে তাবিঈন গোটা সমাজকে কোরআন বুঝিয়েছেন। তারাও জমিন থেকে বিদায়, আস্তে আস্তে আইম্মে মুজতাহিদিন ছিলেন, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন ছিলেন, উলামায়ে মুতাআখিরিন ছিলেন। এমন একটা যুগ ছিল, এই যুগের মানুষদেরকে কোরআন ও সুন্নাহর কথা বলে বলে শোনাইতেন হাফিজ জি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা যুগ ছিল রে যুবক, যেই যুগে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শোনাইতেন। ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দারাও যুগের পরিবর্তনে জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। এমন একটা সময় ছিল, মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। এমন একটা যুগ ছিল, মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন আল্লামা জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ওরে যুবক, এই যুগের যে উলামায়ে কেরাম আছেন, হাক্কানি উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন বুঝাইতে চায়, সুন্নাহ বুঝাইতে চায়। সাবধান, পা দুইটা যদি আগে দাও, পায়ে হাত রেখে বলবো হারাম রাস্তায় চলিও না, শয়তানি রাস্তায় চলিও না, সুদের কারবার করিও না, ঘুষের কারবার করিও না, হারাম রাস্তায় কদম বাড়াও না। এই যুগের উলামায়ে কেরামরা তোমাদেরকে হাতে ধরে ধরে দ্বীনের পথে ডাকে, পায়ে ধরে ধরে দ্বীনের পথে ডাকে। এমন একটা সময় আসবে, এই উলামায়ে কেরামত থাকবে না। যুগ আস্তে 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 এমন হয়ে যাবে, টোটাল সমাজ থেকে উলামায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে যাবে, সমাজটা আলেম শূন্য হয়ে যাবে। সেই দিন গোটা সমাজে আলেম থাকবে না, পুরো সমাজ বাতিল হয়ে যাবে রে যুবক। কয়দিন দুনিয়া থাকবা বলো? মন চাহি জিন্দেগি কয়দিন চালাইবা বলো? ও মুসলমান, যদি দামি হতে চাও, তাইলে এক নম্বর নিজের আকল দিয়ে, নিজের বিবেক দিয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। নিজের আকলটাকে পরিচালনা করার জন্য এবার কোরআনুল কারীমকে সহযোগিতা গ্রহণ করো। কোরআন যদি না বুঝো, তাইলে আল্লাহ তাআলা বলেন এবার নবীর কাছ থেকে কোরআন জেনে নাও। আমার নবীকে জমিনে পাঠিয়েছি কোরআন তোমাদেরকে বোঝানোর জন্যে। নবীজি নিজে বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইস্তু মুআল্লিমা। আমাকে গোটা জাতির ওস্তাদ বানিয়ে জমিনে পাঠানো হয়েছে। আমাকে উত্তম চরিত্র জমিনের মধ্যে পরিপূর্ণ করে দেওয়ার জন্য জমিনে পাঠানো হয়েছে। দেখেন তো মুসলমান, নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি, এই মানুষগুলো নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে এমন দামি হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। এরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন সাহাবায়ে কেরাম। একজন নয়, দুইজন নয়, এক এক করে করে 10 জন সাহাবীকে নবীজি নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থার দিকে তাকান,
দুনিয়ার হালাত তাদের এমন ছিল, পোশাক খুব ভালো না। দ্বীনের পথে চলার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দামি পোশাকটুকু পর্যন্ত পরতে পারেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে চালার চট পড়ে পড়ে চলতেন। জিবরিল আমিনের কাছে একবার নবী আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসছে। আল্লাহর নবী তাকায় দেখেন জিবরিলের মাথার পাগড়িটা ছালার চটের পাগড়ি, জুব্বাটা পর্যন্ত ছালার চটের জুব্বা। জিবরিল আমিন এসে নবীকে ডাক দেয়, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সালাম জানাইলেন নবী আমার। আবু বকর সিদ্দিক এসে আমার নবী এক পাশে দাঁড়িয়ে গেলেন, আরেক পাশে জিবরিল আমিন দাঁড়ানো আছেন। নবী আমার তাকিয়ে দেখেন জিবরিল আমিনের মাথার পাগড়িটাও যেমন করে ছালার চটের বাঁধা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়িটাও তেমন করে ছালার চটের বাঁধা। রহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন জিবরিল আমিনের মাথার পাগড়ির পরে জুব্বাটা যেমন করে ছালার চটের জুব্বা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরনে তেমন করে ছালার চটের জুব্বা। নবী একবার আবু বকর সিদ্দিকের দিকে তাকায়, একবার জিবরিল আমিনের দিকে তাকায়, আবার জিবরিল আমিনের দিকে তাকায়, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকায়। দেখে বলে, জিবরাইল তুমি কি জিবরিলের পোশাক পরেছ? না জিবরিল তোমার পোশাক পরেছে। আবু বকর তোমার পোশাক পরেছে না তুমি আবু বকরের পোশাক পরেছ? জিবরিল আমিন বলেন, পয়গম্বর আমার পোশাক কেন আবু বকর পরবে? আমার পোশাক নয়, বরঞ্চ আমি জিবরাইল আবু বকরের পোশাক পরেছি। আজকে শুধু আমি জিবরাইল নয়, আসমানের সব ফেরেশতারা আজকে খুশি হইয়া আবু বকর সিদ্দিকের পোশাক পরেছে। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে আছে। নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ হয়। এই আবু বকর তো সেই আবু বকর, যে আবু বকর মক্কার বাজারে সবচেয়ে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। এই আবু বকর সিদ্দিক তো সেই আবু বকর, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। আজকের সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পদ ত্যাগ করে এমন গরিব ছালার চট দিয়ে জামা বানাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন। রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেছে আর ডাক দেয়, আবু বকর কেন তোমার হালাত এমন হলো? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর গো পয়গম্বর আমার কাছে তিন নম্বর প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমার বারবার করে মন চায় আমার মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। ও দুনিয়ার মুসলমান জানো, রাহমাতুল লিল আলামিন কোনো জবাব দেন না, হ্যাঁ বলেন না, নাও বলেন না, কি বলবেন আমার নবী? যদি হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছর একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করা লাগে। আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছে। হঠাৎ করে তাকিয়ে দেখেন জিবরিল আমিন আসমান থেকে নাজিল হলো, আমার নবীর সামনে দাঁড়ায় বলেন, পয়গম্বর আসমান থেকে আল্লাহ তাআলা একটা রেশমি রুমাল দিয়ে পাঠিয়েছেন। এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আমার আল্লাহ বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয়, এই মেয়েটার বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়া জিবরিলকে পাঠাইছে। আল্লাহ পয়গম্বর
রেশমি রুমালটা খুলে আবু বকর সিদ্দিকরে ডাক দিলেন, আবু বকর তাকায় দেখো তো এই ছবিটার কার মেয়ের ছবি বলো তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আল্লাহর রাসূল এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডাক দেয়, আবু বকর এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না সুন্দর, দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারে সবচেয়ে দামি কাপড় দিয়া আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারের সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। আজকে সম্পদগুলো সব কেন শেষ হয়ে গেল? তোমার আমার নবী সরওয়ারে দু আলমের কথায় চলার কারণে হারাম সম্পদগুলো ছেড়ে দিয়েছে। নিজের সম্পদগুলো সব আল্লাহর রাস্তায় দান করে 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 গরিব হয়ে গেলেন। কিন্তু গরিব হতে পারে, আল্লাহর কাছে আবু বকরের দাম আছে না নাই? চিল্লায় জোরে নবী আমার ডাক দেয়, জিবরাইল কেন আমার কাছে আজকে এসেছো? আর এসে কেনই বা আবু বকরকে সালাম জানাইতে বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আমি যখনই আপনার কাছে আসি, কোনো ওয়াহি আপনার কাছে নিয়ে আসি, অথবা কোরআনের কোনো আয়াত নিয়ে আসি, হাদিসের কোনো একটা অংশ আপনার কাছে নিয়ে আসি, আজকে আপনার কাছে কোনো ওয়াহি নিয়ে আসি নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম আবু বকরকে পৌঁছে দেওয়ার জন্য জমিনে আসছি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো একজন জাহান্নামের আসামি ছিলেন। আজকের তার এত কেন দাম? একটাই মাত্র কারণ, নিজের আকলটাকে দিয়া, বিবেকটাকে দিয়া গুনাহের কাজের মধ্যে লিপ্ত হন নাই, বরঞ্চ নিজের আকলটা কোরআন অনুযায়ী চালাইছেন। কোরআনের যেই জায়গা বুঝেন নাই, নবীর কাছ থেকে সেই জায়গাগুলো বুঝে নিয়েছেন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম বেড়ে গেল। রাহমাতুল লিল আলামিন এই জন্যই তো বলেন, ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার ডেকে বলেন, এ সাহাবায়ে কেরাম শোনো, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, মায়ের নামটাও জানি, আমি নবী বংশ পরিচয় তার ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা আমন্ত্রণ নিমন্ত্রণ জানানোর জন্য দুই দিক দিয়ে লাল গালিচা বিছাইয়া কাতার করে দাঁড়িয়ে যাবে। আল্লাহর বান্দা যখন ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, পয়গম্বর এমন দামি মানুষটাকে আমরা একটু তার নাম জানতে চাই। নবী আমার ডেকে বললেন, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। ফজরের নামাজের পরে রাহমাতুল লিল আলামিন একবার ডেকে বলেন, সাহাবায়ে কেরাম ইন্নী রাআইতু কসরান ফি নওমি। আজকে আমি স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন, এর মধ্যে একটা বিল্ডিং, একটা দেওয়াল তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে মণি মুক্তা দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে জবরদস্ত পাথর দিয়া, একটা দেওয়াল তৈরি করা হয়েছে ইয়াকুত পাথর দিয়া। এই দেওয়ালগুলোর গাঁথনি করতে গিয়ে মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই, মাঝখানে ব্যবহার করা হয়েছে মিশক আর আম্বার। নবী আমার ডাক দেয়, এত সুন্দর বিল্ডিং তৈরি করতে গিয়া শেষ সময় বানানো হয়েছে নিজের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। নবী আমার ডেকে ডেকে বলে, এত দামি বিল্ডিং দেখা জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার?
একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকে। নবী আমার ডেকে বলেন জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা হয়েছে। নবী আমার ডেকে বলেন এক কদম চিন্তা করে কদম সামনে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা এসে সামনে দাঁড়িয়ে ডেকে বললেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এ বাড়ি আপনার সাহাবী ওমরের। আল্লাহু আকবার, চিৎকার করে আওয়াজ করে বলো। নবী আমার ডাক দেয় রে উসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুম ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাতি ইয়া উসমান। এরে উসমান, সব নবীদেরকে জান্নাতের মধ্যে একজন সঙ্গী দেওয়া হবে, সাথী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর বন্ধু আর সাথী আর সঙ্গী যে হবে সে আর কেউ নয়, সেই হবে উসমান। নবী আমার ডাক দেয় রে আলী, জান্নাতের মধ্যে আমি নবীর বাড়িটা যেখানে হবে আমার বাড়ির বরাবর সামনেই থাকবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন পয়গম্বর আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার জানার সেটা বেশি প্রয়োজন না, আমার জানার সব থেকে বেশি দরকার পয়গম্বর আমার বাড়ি বসে জান্নাতে থাকা অবস্থায় যদি আপনার চেহারা দেখতে মনে চায়, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় একটু মনটা খারাপ হয়ে গেলে আপনার চেহারা দেখতে মনে চায়, আপনার চেহারার দিকে তাকাইলে দিলটা ভালো হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। ওগো নবী আমার জান্নাতের মধ্যে থাকা অবস্থায় যদি আপনার চেহারা দেখতে মনে চায়, মনে চাইলেই আপনার চেহারা দেখা যাবে নি। রাহমাতুল লিল আলামিন বললেন রে আলী জান্নাতের মধ্যে তোমার বাড়িটা আমার আল্লাহ এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে, জানালার পর্দাগুলো সরিয়ে দিবা, দরজার পর্দাগুলো সরিয়ে দিবা, সরে দিতে দেরি হয় আমি নবীর চেহারা দেখতে দেরি হবে না। এই দুনিয়ার যুবক, আকল তো সাহাবায়ে কেরামদের ছিল, তোমার আমারও তো আকল আছে, কিন্তু সাহাবায়ে কেরাম এই আকলটাকে কোরআনের পথে পরিচালনা করিয়া নিজের জীবনটাকে এত দামি জীবন বানায় ফেলাইছেন যে দুনিয়াতে থাকা অবস্থায় একজন দুইজন নয় 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন। শুধু তাই নয়, আমার তোমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দেন পয়গম্বর বদরের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন আমি আল্লাহ এদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। উহুদের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন আমি আল্লাহ এদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। খন্দকের ময়দানে যে সকল সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছিলেন আমি আল্লাহ তাআলা এদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। ও দুনিয়ার মুসলমানেরা, এইজন্য আকল আছে কিন্তু সাবধান, এই আকলটাকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে। মন চাহি জিন্দেগি চালানো যাবে না, শয়তানের ধোঁকায় পড়ে পড়ে নিজের আকলটাকে নষ্ট করে দেওয়া যাবে না। আকলটাকে কোরআন অনুযায়ী চালাও, সুন্নাহ অনুযায়ী নিজের আকলটাকে চালাও। শুধু তাই নয়, কোরআন যদি না বুঝো নবীর কাছ থেকে বুঝতে পারো, বলবা হুজুর এখন তো আর নবী নেই, তো কার কাছ থেকে বুঝবো? নবী যখন ছিলেন না সাহাবায়ে কেরাম গোটা সমাজকে কোরআন বুঝিয়েছেন। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় তাবিঈন গোটা সমাজকে কোরআন বুঝিয়েছেন। তাবিঈনরাও জমিন থেকে বিদায় তবে তাবিঈন গোটা সমাজকে কোরআন বুঝিয়েছেন। তারাও জমিন থেকে বিদায় আস্তে আস্তে আইম্মে মুজতাহিদিন ছিলেন, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন ছিলেন, উলামায়ে মুতাআখিরিন ছিলেন। এমন একটা যুগ ছিল এই যুগের মানুষদেরকে কোরআন ও সুন্নাহর কথা বলে বলে শোনাইতেন হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এমন একটা যুগ ছিল রে যুবক, যেই যুগে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শোনাইতেন। ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম
রহমতুল্লাহ আলাইহি এদেশের মানুষকে কোরআন ও সুন্নাহর কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লাহর বান্দারাও যুগের পরিবর্তনে জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। এমন একটা সময় ছিল মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এমন একটা যুগ ছিল মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দারাও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ওরে যুবক, এই যুগের যে উলামায়ে কেরাম আছেন, হাক্কানি উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন বুঝাইতে চায়, সুন্নাহ বুঝাইতে চায়। সাবধান, পা দুইটা যদি আগে দাও, পায়ে হাত রেখে বলবো হারাম রাস্তায় চলিও না, শয়তানের রাস্তায় চলিও না, সুদের কারবার করিও না, ঘুষের কারবার করিও না, হারাম রাস্তায় কদম বাড়াও না। এই যুগের উলামায়ে কেরামরা তোমাদেরকে হাতে ধরে ধরে দ্বীনের পথে ডাকে, পায়ে ধরে ধরে দ্বীনের পথে ডাকে। এমন একটা সময় আসবে এই উলামায়ে কেরামও থাকবে না। যুগ আস্তে 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 এমন হয়ে যাবে টোটাল সমাজ থেকে উলামায়ে কেরাম জমিন থেকে বিদায় হয়ে যাবে, সমাজটা আলেম শূন্য হয়ে যাবে। সেই দিন গোটা সমাজে আলেম থাকবে না, পুরো সমাজ বাতিল হয়ে যাবে। রে যুবক, কয়দিন দুনিয়া থাকবা বলো? মন চাহি জিন্দেগি কয়দিন চালাইবা বলো? আজ আসি আগামীকালকে দুনিয়া থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। আছে নাকি? একটু আওয়াজ করে বলো। হিসাব নিলে দেখো না, এই দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। আপনার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? একটু আওয়াজ করে চিল্লায় বলেন। হিসাব মিলায় দেখো রে যুবক, এই মস্তিষ্কের মধ্যে খুঁজতে পাওয়া যাবে কত মানুষ যেন আছে মাহারা, কত মানুষ যেন আছে বাবা হারা। বাজান, আমি আজাদির ঘরেও তো আমার মা নাই, মা জমিন থেকে বিদায় হয়ে গেল। আজকে 18টা বছর হয়ে গেল আমি আমার মার দেখা পাই না। 18টা বছর পর্যন্ত আমি একটা আপেল কিনে আমার মাকে খাওয়াবো, আমি পাই না। নিজের মায়ের জন্য একটা কাপড় কিনে নিয়ে মাকে উপহার দেব, পারি না। খুঁজতে পাওয়া যাবে এমন মানুষ কতজন আছে, কত মানুষ যেন এখানে আছে যেই মানুষগুলোর ঘরে মা নাই, বাবা নাই। আছে না? একটু আওয়াজ করে বলে। রে আমি আজাদির মতো কার কার ঘরে আপনাদেরও মা নাই? একটু হাতটা উঁচা করে দেখা। কার কার ঘরে বাবা নাই? দুইটা হাত একটু উঁচা করে দেখা। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো। এই যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকাও। কত মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই রে বাসা। এই মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো, এদের কারো চক্ষু দুইটা লাল হয়ে গেছে, কারো চোখ দিয়ে পানি পড়তেছে, কারো চোখের কোটে পানি জমে গেছে। যুবক, আজকের মাহফিলটা শেষ করে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা লাগাইবা, মা তোমার দরজা খুলবে। মানুষগুলোর চেহারার দিকে তাকায় দেখো, এই মানুষগুলো বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে তাদের মা দরজা খুলবে না, তাদের বাবা দরজা খুলবে না। যুবক ভাই, এমন একটা দিন আসবে তুমি আর আমি জমিন থেকে বিদায়। আজরাইল তার পেছনে ঘুর 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 করে ঘুরে কোন দিন জানি আমার মালিকের আদেশ হয়ে যায়, আর কোন দিন আজরাইল জানি সামনে এসে দাঁড়িয়ে যায়। একটা বারের জন্য নিজের হিসাব নিজে মিলাও। গুনাহগারের সামনে যখন আজরাইল এসে দাঁড়িয়ে যাবে, গুনাহগার তাকিয়ে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা 7 আসমানের উপরে দেখা যায়। আজরাইলের এত ভয়ঙ্কর চেহারা। আজরাইল আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পা পৃথিবীর পূর্ব প্রান্তে দেখা যায়, আর একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে দেখা যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু দুইটা উহুদ পাহাড়ের চোখ বড় মনে হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশমের গোড়া থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। এ কলিজার টুকরা যুবক রে, বাজান রে, হাতগুলো চোখের পানিগুলো ফেলে চক্ষু দুইটা বন্ধ করে ফেলো, মাথাটি নিচের দিকে দিয়া 2 মিনিটের জন্য একটু মুরাকাবায় চলে যাও। দেখো চোখ দিয়া পানি আসে কিনা, দিলটা নরম হয় কিনা। মনে মনে এবার চিন্তা করো, তোমার আমার সামনে আজরাইল এসে হাজির। আজরাইল যখন জানটারে কবজ করে নিয়ে গেল, এবার তুমি আর আমি বড় একা। আমার দামি বাড়ি নাই, দামি গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্মান ইজ্জত কোনো কিছুই তোমার আমার সাথে নাই। এবার ধরাধরি করিয়া তোমাকে আমাকে ঘরের ফ্লোরের মধ্যে নামাইয়া ঘরের চাটাইটারে বিছাইয়া চিৎ করে লম্বা করে শোয়াইয়া দিল, আর এই ঘরের পুরাতন চাদর দিয়ে ডেকে দিল। হায় রে, সব মিলে দেখে যুবক কত মানুষ এসে কান্না করে, সন্তান এসে বাবা বাবা বলে বলে ডাকে, আরে আত্মীয় স্বজনরা সব এসে বাড়ি ঘর পড়ে গেল। তুমি আর আমি জবাব দিতে পারি না, তুমি আর আমি বড় একা। এবার নিজের হিসাবটা একটু নিজে মিলাও। একদল লোক চলিয়া গেল বাজার থেকে বড়ই বাজার গরম পানি করার জন্যে, একদল লোক চলিয়া গেল বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্যে, একদল লোক চলিয়া গেল সাবান কিনে আনার জন্যে, আর একদল লোক চলিয়ে গেল ওই বাগানের কিনারায় চারিদিক থেকে কাপড়ের ঘেরাও করিয়া তোমারে আমারে ধরাধরি করিয়া বাগানের কিনারায় নিয়ে যায়। বাগানের কিনারায় নিয়ে সুন্দর করে যত্ন সহকারে ডলিয়া ডলিয়া গোসল করাইয়া বাজার থেকে কিনে আনা সাদা কাপড়টারে বিছাইয়া তোমারে আমারে বড় যত্ন সহকারে প্যাকেট করা। মাথার মধ্যে একটা বান দিল, পায়ের মধ্যে একটা বান দিল, কবরের মধ্যে আর একটা বান দিয়ে দিল। এইবার তাকিয়ে দেখো গোটা দুনিয়াটা মিথ্যা। এই দুনিয়ার ক্ষমতাও কাজে লাগলো না, এই দুনিয়ার সম্পদও কাজে লাগলো না। এই দুনিয়ার মানুষ তোমার আমার লাশটারে ধরাধরি করিয়া খাটিয়াটার মধ্যে উঠাইয়া এমন কোন মাঠে নিয়ে আইসা আরে তোমাকে আমাকে ধরাধরি করিয়া জানাজাটা পড়াবে। একজন ইমাম দাঁড়ায় যাবে জানাজার ইমামতি করার জন্যে, জানাজা কমপ্লিট করাইয়া খাটিয়াটা উঠায় কাদের মধ্যে নিয়ে কবরের দিশে দিয়ে রওনা হবে। কবরের পাশে লাশটারে রাখিয়া তোমার আমার লাশটা কবরে নামানোর জন্য 3টা লোক কবরের মধ্যে নেমে যাবে। একজন তোমার আমার মাথায় ধরবে, একজন পায়ে ধরবে, একজন মাথার হাতের মধ্যে ধরবে, আরে 3টা লোক ধরাধরি করিয়া কবরের মধ্যে নামাইয়া মাথার বান খুলে টপ করে লাফ দিয়ে কবর থেকে উঠে যাবে। পায়ের বানটা আর একজন খুলে কবর থেকে উঠে যাবে, মাথার বানটাও খুলে কবর থেকে উঠে যাবে। এবার একটা একটা করে বাঁশ বিছা, এবার হোগলা অথবা চাটাই বিছাইয়া কবরের চাপ মাটির চাকাগুলো দিয়ে কবরের উপরে জোরে জোরে চাপটা। তাকায় দেখো তোমার আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি।
সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে, তোমার আমার ঘরে কেউ কবরে এসে বাতি জ্বালাবে না, বরঞ্চ তোমার আমার দিকে লক্ষ্য করে কবর বারবার বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি কবর শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আচরণ করতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো এ কপাল পড়া আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনেও মাটি, উপরে মাটি, নিচেও মাটি, আমি কবর মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজানরে অনুরোধ করে যে দুনিয়ায় কয়দিন বাঁচবারে বলো, এই দুনিয়ায় তো কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল, হিসাব করে দেখো কত মানুষ মদির আড্ডার মধ্যে গিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, কত মানুষ ডাকাতি করতে গিয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়, আবার কত কপালওয়ালা মানুষের মরণ কাবার চত্বরে হয়, কত কপালওয়ালা মানুষের মরণ নবীর রওজার পাশে হয়। আরে তোমার আমার মরণ জানি কেমন হয়, কবর তো বড় ভয়ঙ্কর। রাহমাতুল লিল আলামিন বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। তোমার আমার কবর যেন কেমন হয়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের মধ্যে লাশ তাজা পাওয়া যায়। কুড়িগ্রাম গিয়া দেখো গুগু বংশের লাশ 23 বছর পরে কবর থেকে উঠানো হয়েছে, 27 বছর পরে কবর থেকে উঠানো হয়েছে, তার লাশের দিকে তাকিয়ে দেখো লাশটা এত তাজা, মনে হয় যেন কাফনের কাপড়টা পর্যন্ত পুরনো হয় নাই। ও বাজান, দুনিয়ায় কয়দিন বাঁচবা বলো? আজ আছে আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। আজকের এই ময়দানটাকে জীবনের শেষ ময়দান মনে করে, আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করে, আজকের এই রাত জীবনের শেষ রাত মনে করে আমার মালিকের কাছে ওয়াদা করে যাও আর বলো, আল্লাহ যতদিন এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার মালিকের একটু দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না সে কান্নার ভান ধরে আমার মালিকের ডাক দাও। ডানে আর ভাবে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলাইয়া আমার মালিকের ডাকো আল্লাহ। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখের পানি ফেলাই আমার মালিকের চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া
আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে আর চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।